আমরা আজকে জানব স্বামী বিবেকানন্দের আত্মজীবনী। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান দার্শনিক, সমাজ সংস্কারক ও আধ্যাত্মিক নেতা, যিনি ভারতীয় সংস্কৃতি ও ধর্মকে বিশ্বের সামনে উপস্থাপন করেছিলেন। তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি 1863 সালের 12 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত, একজন সফল আইনজীবী, এবং মা ভুবনেশ্বরী দেবী ছিলেন গভীর ধার্মিক। নরেন্দ্রনাথ সঙ্গীতের প্রতি আকৃষ্ট ছিলেন এবং জিমন্যাস্টিকেও পারদর্শী ছিলেন। আর ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত বুদ্ধিমান, জিজ্ঞাসু ও আত্ম অনুসন্ধানী ছিলেন। নরেন্দ্রনাথ যুবক অবস্থায় মহান সাধক শ্রীরামকৃষ্ণ পরমহংসের শিষ্য হন। রামকৃষ্ণদেবের নির্দেশে তিনি আধ্যাত্মিক পথ অনুসরণ করেন এবং গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। তিনি বিবেকানন্দ নামে পরিচিত হন। সারা ভারত ভ্রমণ করে দরিদ্র ও অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগ করেন। 1893 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে ধর্ম মহাসভায় ভারতীয় ধর্ম ও দর্শনের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। তার আমেরিকাবাসী ভাই ও বোনেরা দিয়ে শুরু হওয়া বক্তৃতা সারা বিশ্বে ভারতীয় দর্শনের গৌরব তুলে ধরে। তিনি বিশ্বের সামনে হিন্দু ধর্মের সহিষ্ণুতা, মানবতাবাদ ও আত্মসাধনার বার্তা পৌঁছে দেন। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তিনি যুব সমাজকে আহ্বান জানিয়েছিলেন শক্তিশালী, চরিত্রবান ও দেশপ্রেমিক হতে। তার উদ্যোগে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়, যা আজও সমাজসেবা ও আধ্যাত্মিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। 1902 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে তিনি মহাসমাধিতে লীন হন। স্বামী বিবেকানন্দের জীবন ও শিক্ষা আজও আমাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করে। স্বামী বিবেকানন্দের শিক্ষা ও আদর্শ আজও অনেক মানুষকে অনুপ্রাণিত করে। তিনি ভারতীয় সংস্কৃতি ও বেদান্ত দর্শনের প্রচারের মাধ্যমে বিশ্বজুড়ে হিন্দু ধর্মের পরিচিতি স্থাপন করেন। তার চিন্তা ও কর্মের মাধ্যমে তিনি আজও একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হন।